ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। সংকট না কাটলেও এখন স্থিতিশীলই রয়েছেন বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সকালে এমন জানাচ্ছে হাসপাতাল। গত 4 দিন ধরে চিকিৎসাধীন তিনি। হাসপাতালের তরফে আগেই জানানো হয়েছিল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সেপসিস রোগে ভুগছেন অভিজিৎ। বর্তমানে আইসিইউ এ রেখেই তার চিকিৎসা করছেন চিকিৎসকেরা। মঙ্গলবার হাসপাতালের তরফে জানানো হয়েছে অভিজিতের শারীরিক অবস্থা একই রকম রয়েছে, নতুন করে অবনতি হয়নি, স্থিতিশীল রয়েছেন তিনি। সিটি স্ক্যান, কার্ডিওগ্রাফি সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়েছে অভিজিতের। এই সব ক্ষেত্রে দীর্ঘ চিকিৎসার দরকার পড়ে, সেই কারণে এখন হাসপাতালে রেখেই চিকিৎসা চালানো হবে। গত শনিবার পেটে ব্যথা এবং বমি হচ্ছিল অভিজিতের। রাতের দিকে তার শারীরিক অবস্থার অবনতি দেখে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। রাতে ভর্তি করানো হয় আলিপুরের একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে। তখনই প্যানক্রিয়াটাইটিসের লক্ষণের আশঙ্কা করেছিলেন চিকিৎসকেরা। শারীরিক পরীক্ষার পর প্যানক্রিয়াটাইটিস ধরা পড়ে। একই সঙ্গে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সেপসিস রোগেও আক্রান্ত অভিজিৎ। মঙ্গলবারই হাসপাতালে তমলুকের সাংসদের সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেশ কিছুক্ষণ তিনি অভিজিতের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে ছিলেন অর্জুন সিং। হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, আমাদের সঙ্গে অভিজিৎ বাবু ভালো কথা বললেন, চিকিৎসা ভালোই হচ্ছে। অভিজিৎ বাবু নিজেই জানালেন তিনি এখন অনেকটা সুস্থ আছেন, কিছু সমস্যা তো রয়েছে। তারপরেই শুভেন্দু জানান, প্রধানমন্ত্রীর দফতর থেকেও অভিজিতের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়েছে।